রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো হাম আক্রান্ত শিশুর মৃত্যু হয়নি বলে কিন্তু জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর রাজশাহীতে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে, যে রাজশাহী জেলা জুড়ে টিকাদান কার্যক্রম চলছে। সেখানে প্রায় 60,000-এর মতো শিশুকে টিকাদানের কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। সিভিল সার্জন অফিস জানিয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের হামে আক্রান্ত কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা কার্যক্রম চলছে এবং 5 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে হামের টিকার আওতায় নিয়ে আসা হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আর রাজশাহীতে প্রথম দিকে শিশু মৃত্যুর হার অনেক বেশি থাকলেও গত কয়েক সপ্তাহ যাবৎ শিশু মৃত্যুর হার অনেক কমেছে। বিশেষ করে রাজশাহীর যে গোদাগাড়ী উপজেলা, সেখানে হামের সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিল। সেখানে শুরুতেই টিকা কার্যক্রম কিন্তু শুরু করেছিল রাজশাহী জেলা সিভিল সার্জন। সব মিলিয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে কোনো ধরনের কোনো শিশুদের মধ্যে কোনো উপসর্গ দেখা দিলে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা বলছেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু, আমরা যাচ্ছি তার কাছে। মুর্তজা, বগুড়ার চিকিৎসকরাও একই পরামর্শ দিচ্ছেন যে হামের উপসর্গ দেখা দিলেই বা জ্বর দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেয় এবং হাসপাতালে ভর্তি হওয়ার আহ্বান জানানো হচ্ছে। আমরা রয়েছি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে এই মুহূর্তে রুগী রয়েছেন 38 জন। গেল 24 ঘন্টায় 8 জন ভর্তি হয়েছেন নতুন করে। সব মিলে বগুড়া জেলায় বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 47 জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা জানতে পেরেছি যে এই যাবৎ পর্যন্ত হামের পজিটিভ হয়ে মারা গেছেন মাত্র 1 জন শিশু এবং সেখানে পজিটিভ দেখাই গেছে 6 জন শিশুর। 297 জন সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা রয়েছে বগুড়া জেলায়। এর মধ্যে ভর্তি হয়েছিলেন 239 জন এবং 225 জন তাদের স্যাম্পল দেওয়া হয়েছিল এবং সেখান থেকে 6 জনের পজিটিভ হওয়ার পর 1 জন মারা গেছে। এছাড়া আরও 2টি শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে বলা হচ্ছে, তবে তাদের অন্যান্য রোগ ছিল এবং অন্যান্য নিউমোনিয়া, টিবি সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তবে একটি বিষয় যে এখানকার অভিভাবক সহ সচেতন মহল বলছে যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ কোনো হাসপাতালেই শিশুদের জন্য আইসিইউ নেই। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা জানতে পেরেছি যে পর্যাপ্ত জনবল এবং মেশিন না থাকার কারণেই আইসিইউ এর ব্যবস্থা নেই। তবে তারা সচেতন মহল সহ বগুড়ার মানুষ শিশুদের জন্য আইসিইউ এর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। এদিকে টিকাদান কর্মসূচি চলছে গোটা জেলা জুড়েই। আগামী 10ই মে পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। তো সব মিলিয়ে এই মুহূর্তে গোটা জেলায় 38 জন রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। শহীদ জিয়াউর মেডিকেল কলেজে রয়েছে 38 জন এবং পুরো জেলায় রয়েছেন 47 জন। তো হামের উপসর্গ বা জ্বর দেখা দিলেই সাথে সাথেই সেই শিশুটিকে চিকিৎসকের পরামর্শ নেওয়া সহ প্রয়োজনে হাসপাতালে ভর্তির আহ্বান এবং অন্যান্য শিশুদেরকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে নাফিসার কাছে। জি নাফিসা, কুষ্টিয়াতে সর্বশেষ হাম পরিস্থিতির খবর যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে যে গত 24 ঘন্টাতেও কিন্তু আসলে 39 জন হামে আক্রান্ত হয়েছেন এবং যারা হামে আক্রান্ত হয়েছেন তাদের বয়স কিন্তু আসলে 6 মাস থেকে 7 বছরের মধ্যে। এবং আমি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই হামের যে টিকাদান কর্মসূচি সেটি বন্ধ থাকার কারণেই মূলত আসলে এই হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই ইতিমধ্যে কিন্তু গত 20 মে থেকে এই 20 এপ্রিল থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যেটি 11 মে পর্যন্ত চলবে এবং সেখানে 2,36,000 শিশুকে কিন্তু এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। ইতিমধ্যেই কিন্তু হাসপাতালগুলোতে আমরা লক্ষ্য করছি প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, চিকিৎসকদেরও কিন্তু আসলে ব্যস্ততা বেড়েছে। পাশাপাশি তারা বলছেন যে এই যেসব রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আলাদা 2টি ওয়ার্ড চালু করা হয়েছে এবং সেই ওয়ার্ডে কিন্তু আসলে যারা হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে আসছেন
তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলাতে হামের সংক্রমণ বা উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা কিন্তু প্রায় 800 ছাড়িয়েছে এবং 8 জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তারা সবাই শিশু এবং তাদের বয়স 6 মাস থেকে 7 বছরের মধ্যে। আমি সিভিল সার্জনের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে একযোগেই কিন্তু আসলে জেলাতে এই যে টিকাদান কর্মসূচি সেটি চলমান রয়েছে এবং এই টিকাদান কর্মসূচি কিন্তু আগামী 11ই মে পর্যন্ত চলমান থাকবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছ থেকে জানবো গাজীপুরে হাম পরিস্থিতির খবর। ধন্যবাদ লালন, আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু হাম রোগের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু বেড়ে চলেছে। এরই প্রেক্ষিতে কিন্তু গাজীপুরে 20 এপ্রিল থেকে সিভিল সার্জন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু গাজীপুরের 57টি ওয়ার্ডে কিন্তু যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চালু হয়েছে। আমি যদি একটু দেখাই যে আজ কিন্তু সকাল 9টা থেকে গাজীপুরের চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। এখানে কিন্তু টিকা দিচ্ছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরে মোট লক্ষ্যমাত্রা টিকাদান কেন্দ্রের যে মোট লক্ষ্যমাত্রা রয়েছে সেটা 3,73,127 জনকে টিকা দেওয়া হবে এবং 20 এপ্রিল থেকে টিকা প্রদান করা হয়েছে এবং 20 এপ্রিল থেকে এ পর্যন্ত 1,69,781 জনকে টিকা দেওয়া হয়েছে এবং গাজীপুরে জেলা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে কিন্তু এই টিকাদান কর্মসূচি হয়েছে। গাজীপুরে 5টি উপজেলা এবং 3টি পৌরসভায়, 1টি সিটি কর্পোরেশন এবং 39টি ইউনিয়ন মিলে এই টিকাদান কেন্দ্রের যে কর্মসূচি সেটি কিন্তু চালু করা হয়েছে এবং 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা কিন্তু দেওয়া হচ্ছে এবং টিকাদান কেন্দ্রের সংখ্যা কমিউনিটি পর্যায়ে 136টি এবং বিদ্যালয় পর্যায়ে 234টি কেন্দ্র করা হয়েছে এবং এই কেন্দ্রগুলোতে শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে এবং শিশুরা কিন্তু এখানে এসে টিকা দিচ্ছে এবং হাম রুবেলার যে আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত শিশুরা কিন্তু টিকার আওতায় বাইরে রয়েছে এবং 6 মাস থেকে 59 মাস বয়সী যারা রয়েছে তারা কিন্তু এই টিকার আওতায় আছে এবং তারা কিন্তু টিকা দিচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে পর্যায়ক্রমে গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর জেলার প্রত্যেকটি বিদ্যালয় এবং কমিউনিটিতে কিন্তু এই টিকাদান কর্মসূচি চালু রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হামের টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য। নাফিজা, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।